বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজ ছাই নিয়ে এসেছি। আজকে পেঁয়াজ ছাই দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাবে থাক, রান্না শুরু করবো। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে পেঁয়াজ ছাইটা কেটে নেবো। বন্ধুরা, এইভাবে আমি পেঁয়াজ ছাইটাকে কেটে নিচ্ছি। এইভাবে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার উনুনটা ধরিয়ে নিয়েছি। উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে ভেজে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। এবারে ভাজা হয়ে গেছে, আমি সব আনাজগুলো দিয়েছি। আলু, পেঁয়াজ ছাই আর বেগুন এর সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। এবার আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি সরষে বাটা দিয়ে দিচ্ছি। সরষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতন মিষ্টিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতে থাকুন। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আলু বেগুন দিয়ে পেঁয়াজ ছাই দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসবো। বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখুন রঙটা দারুণ হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে। খেতে পারেন, খুব ভালো লাগবে।